ইয়াউমুন মিন ইমামিন আদিলিন আফজালু মিন ইবাদাতি 60 সানা। এ ভাই, আমাদের দেশে দেখবেন অনেকে মনে করে আলেমরা কেন রাজনীতি করে, আসলে গেলে মৌলবীরা কেন রাজনীতি করে, কারণটা কি? আরে ভাই, রাজনীতি করার একমাত্র অধিকারই রাখে মৌলবীরা, আলেমরা। কি বলেন, ঠিক কিনা? তার কারণ হলো পয়গম্বর বলেন ইয়াউমুন মিন ইমামিন আদিলিন আফজালু মিন ইবাদাতি 60 সানা। যদি কেউ একদিন ইনসাফ কায়েম করে, ন্যায় প্রতিষ্ঠা করে, সাম্য প্রতিষ্ঠা করে, 60 বছর নফল ইবাদত করার থেকে বেশি সওয়াব আল্লাহ পাক দিবেন। 60 বছর নফল ইবাদত থেকে বেশি সওয়াব দিবেন যদি একদিন ইনসাফ কায়েম করে। এলাকার মধ্যে যদি কোনো মারামারি হয়, ঝগড়া ফাসাদ হয়, তখন বিচারাদের কি ইমাম সাহেবের কাছে আসে না মেম্বারের কাছে যায়? চেয়ারম্যানের কাছে যায় না ইমাম সাহেবের কাছে আসে? তাহলে বোঝা গেল ওই জায়গাটা, চেয়ারম্যানের জায়গা, এমপির জায়গা, মন্ত্রীর জায়গাটা যদি একজন আলেম থাকে, খোদার কসম করে বলি ইনসাফ অবশ্যই প্রতিষ্ঠিত হবে। কি বলেন, ঠিক কিনা? 7 নম্বর আল জামিউস সগীর, হাদিস নম্বর 9030, হযরত আউস ইবনে শুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ভালো করে বুঝবেন, গুরুত্বপূর্ণ হাদিস, মান মাশা মা যালিমিন লিউইনাহু ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু যালিমুন ফাকাদ খারাজা মিনাল ইসলাম। হযরত আউস ইবনে শুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মান মাশা মা যালিমিন লিউইনাহু ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু যালিমুন ফাকাদ খারাজা মিনাল ইসলাম। যদি কোনো ব্যক্তি কোনো জালেমের সঙ্গ হয়, কোনো জালেমের সাথে বন্ধুত্ব রাখে, কোনো জালেমের সাথী হয়, এইটা জেনে যে লোকটা জালেম, আছে নাকি নাই? জানে লোকটা জালেম, অন্যায় করে, অবিচার করে, তারপরও তার সঙ্গ হয়, তাকে নেতা মানে, তার কথা শুনে, সে অন্যায়টাকে যদি ভালো করে, ভালোটাকে যদি অন্যায় করে, এটাই গিয়ে এলাকায় গিয়ে বলে এইটাই ঠিক। কিছু চামচা আসলে এরকম, হ্যাঁ, যারা এই চামচামি করবে, মনে রাখবেন, যারা যাই না বুঝে এরকম চামচামি করবে যে আমি যার চামচামি করতেছি, যার কথা বলতেছি সে একজন জালেম, এটা জানা সত্ত্বেও তার দলকে, তার নেতৃত্বকে শক্তিশালী করার জন্য যদি কেউ তার সঙ্গ দেয়, ফাকাদ খারাজা মিনাল ইসলাম, সে ইসলাম থেকে বের হয়ে যায়। এই জন্য আমার ভাইরা মনে রাখবেন, আল্লাহ পাক যতদিন আমাদেরকে হায়াত দান করবেন, ততদিন কোনো জালেমের সঙ্গ আমরা হব, কোনো জালেমের নেতৃত্ব আমরা মেনে নিব, সব সময় ওলামায়ে কেরামদের পাশে থাকব। এবং এলাকার মধ্যে দেখবেন কোন আলেম বেশি বড় বুজুর্গ, কোন আলেম ভালো, কোন আলেম নেতৃত্ব দিতে পারে, ওই আলেমকে চেয়ারম্যান বানায় দিবেন, মেম্বার বানায় দিবেন, এমপি বানানোর চেষ্টা করবেন। পারবো তো ইনশাআল্লাহ। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যারা নাকি নেক কাজ করবা, ভালো কাজ করবা, সওয়াবের কাজ করবা, এ বান্দা, চাই সে পুরুষ হোক অথবা মহিলা হোক, যুবক হোক অথবা যুবতী হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যারা এই নেক কাজ করবা, সওয়াবের কাজ করবা, ভালো কাজ করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ মহাব্বত করব। তাহলে যারা নেক কাজ করবে, সওয়াবের কাজ করবে, ভালো কাজ করবে, তাদেরকে মহাব্বত করবেন কে? দুনিয়ার মধ্যে দেখবেন একজন আরেকজনকে মহাব্বত করলে, ভালোবাসলে তাকে অনেক সুযোগ সুবিধা দেয়। কি বলেন, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ যাদেরকে মহাব্বত করব, ভালোবাসবো, আমি আল্লাহ তাদেরকেও অনেক সুযোগ সুবিধা দিব। কেমন? 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে, আমরা কয়টা মাখলুকাতের নাম জানি বা কয়টা সৃষ্টিজীবকে আমরা দেখছি? হাজার হাজার মাখলুকাত এরকম আছে যাদেরকে আমরা দেখিও নাই, দেখবো কিনা সন্দেহ আছে কিয়ামতের আগে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যারাই নেক কাজ করবা, ভালো কাজ করবা, সওয়াবের কাজ করবা, আমি আল্লাহ ঘোষণা দিলাম পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুক থেকে উত্তম এবং শ্রেষ্ঠ আমি আল্লাহ তোমাকে বানায় দিব। সূরা বাইনা আয়াত নম্বর 7, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যা নাকি আমি আল্লাহ পাকের হুকুম মানবা, আমি আল্লাহ পাকের বিধিবিধান মানবা, নেক কাজ করবা, আমলে সালেহ করবা, ভালো কাজ করবা, সওয়াবের কাজ করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত থেকে উত্তম এবং শ্রেষ্ঠ আমি আল্লাহ তোমাকে বানায় দিব। 2 নম্বর সুযোগ সুবিধা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যত ধরনের ভয় এবং পেরেশানি থাকবে সমস্ত ভয় এবং পেরেশানি আমি আল্লাহ নেকের কাজের বদৌলতে আমি আল্লাহ তোমার থেকে দূর করে দেব। সূরা বাকারা আয়াত নম্বর 277, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাহ লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যা নাকি ঈমান আনবা, নেক কাজ করবা, নামাজ আদায় করবা, যাকাত আদায় করবা, এ বান্দা যা নাকি আমলে সালেহ করবা, আমি আল্লাহ ঘোষণা দিলাম তাদের কোনো ভয় থাকবে না, কোনো পেরেশানিও থাকবে না। আমি আল্লাহ সমস্ত ভয় এবং পেরেশানি আমি আল্লাহ দূর করে দিব। নেক কাজ করলে, সওয়াবের কাজ করলে লাভ না লস? 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যারাই নেক কাজ করবা, সওয়াবের কাজ করবা, ভালো কাজ করবা, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। সূরা বাকারা আয়াত নম্বর 25, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর আপনি তাদেরকে সুসংবাদ জানায় দেন। ও পয়গম্বর, আমার বান্দা বান্দীদের মধ্যে যা নাকি আমলে সালেহ করবে, নেক কাজ করবে, ভালো কাজ করবে, সওয়াবের কাজ করবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। নেক কাজ, সওয়াবের কাজ, ছোট হোক বড় হোক, তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন কে? 4 নাম্বার, জান্নাতের সুসংবাদ দিয়েই শেষ না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ তো ঘোষণা দিলাম দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ তুমি হয়ে যাইবা। এ বান্দা আমি আল্লাহ তো ঘোষণা দিলাম যারা নেক কাজ করবে তাদের কোনো ভয় থাকবে না, পেরেশানিও থাকবে না। বান্দারে আমি আল্লাহ তো জান্নাতের সুসংবাদ দিলাম। এ বান্দা ভালো করে বুঝো, ভালো করে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা কাহাফ আয়াত নম্বর 107, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যা নাকি নেক কাজ করবা, ভালো কাজ করবা, সওয়াবের কাজ করবা, এ বান্দা আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের অধিবাসী বানায় দিব। এই জন্য নেক কাজ, ভালো কাজ, সওয়াবের কাজ যদি আমরা কেউ করি, মহাব্বত করবেন কে? আরও জোরে বলতে হবে কে? 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা ওই সমস্ত বান্দা বান্দি যাদের ভিতরে আমি আল্লাহ পাকের ভয় থাকবে, তাকওয়া থাকবে, পরেশগারি থাকবে, আল্লাহ বলে বান্দা যাদের ভিতরে আমি আল্লাহ পাকের ভয় থাকবে, ভয়, আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই সমস্ত বান্দা বান্দীদেরকেও আমি আল্লাহ মহাব্বত করব। সূরা তাওবা আয়াত নম্বর 4, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমার যেই সমস্ত বান্দা বান্দির ভিতরে তাকওয়া থাকবে, আমি আল্লাহ পাকের ভয় থাকবে, পরহেজগারি থাকবে। এ ভাই, আমরা যদি জিজ্ঞাসা করি আমাদের ভিতরে আল্লাহর ভয় আছে কিনা, সবাই বলবে হ্যাঁ আছে। যদি আবার পাল্টা প্রশ্ন করি, আমার সামনে যদি একটা সাপ থাকে আমরা জানি, অথবা আমাকে কেউ খবর দেয় সামনে সাপ আছে, আমরা যাবনি, কথা কয় না? তাহলে যদি এখন জিজ্ঞাসা করি আমরা আল্লাহ পাকের বিধিবিধানকে কতটুকু মানি, বলবে হুজুর 100%-এর মধ্যে 5% শুধু মানি। কি বলে, ঠিক না? যদি 100%-এর মধ্যে যদি 5% আমরা মানি, বোঝা গেল আমার আপনার ভিতরে আল্লাহ পাকের ভয় নাই। এই জন্য ভয় এক জিনিস, আরেকটা হলো ভয় পাওয়ার মতো ভয়। আল্লাহকে শুধু ভয় পাইলে চলবে না, আল্লাহকে ভয় পাইতে হবে ভয় পাওয়ার মতো ভয়। এ ভাই, একটা মানুষ তেলা পোকাকে যতটুক ভয় পায়, একটা সাপকে কিন্তু ততটুক ভয় পায় না। কি বলে, ঠিক কিনা? একটা ষাঁড়কে যতটুক ভয় পায়, একটা কুকুরকে কিন্তু ততটুক ভয় পায় না। ভয়ের মধ্যে পার্থক্য আছে নাকি নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের সূরা আলে ইমরান আয়াত নম্বর 102, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহকে ভয় পাওয়ার মতো ভয় পাইতে হবে। এ ভাই, আল্লাহ নিকট সবসময় দোয়া করব, আল্লাহ আমার ভিতরে এমন ভয় আপনি দিয়ে দিবেন, যেই ভয়, যেই তাকওয়া, পরহেজগারি থাকলে আল্লাহ পাকের কোনো বিধিবিধান, যেই কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হবে ওই কাজ যাতে আমরা করতে পারি, যেই কাজ করলে আল্লাহ অসন্তুষ্ট হবেন ওই কাজ থেকে যেন আমরা বিরত থাকতে পারি। কি বলেন, ঠিক কিনা? 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দীদেরকে মহাব্বত করি, ভালোবাসি। এ ভাই, যদি কারো কোনো গুনাহ হয়ে যায়, অন্যায় হয়ে যায়, অপরাধ হয়ে যায়, অনেক মানুষ দেখবেন ইচ্ছা করে গুনাহ করে ফেলে, তারপর বুঝে যে এটা গুনাহ। আবার দেখবেন অনেকে বন্ধু বান্ধবের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলে, আবার অনেকে দেখবেন শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলে। এরকম মানুষ আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যেইভাবে তোমার গুনাহ হয়ে যাক না কেন, গুনাহ হয়ে যাওয়ার পর তুমি যখন বুঝতে পারবা এটা তোমার অন্যায় হয়েছে, এটা ঠিক হয় নাই, সাথে সাথে তুমি আল্লাহ নিকট তওবা করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা ওই সমস্ত তওবাকারী বান্দা বান্দীদেরকেও আমি আল্লাহ মহাব্বত করব। সূরা বাকারা আয়াত নম্বর 222, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমার যেই সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহ নিকট তওবা করবে, কান্নাকাটি করবে, আমি আল্লাহ ওই সমস্ত তওবাকারী বান্দা বান্দিদেরকেও আমি আল্লাহ মহাব্বত করব। কিন্তু আমার বাইরে দেখবেন আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, দেখবেন বালেগা হয়ে যাওয়ার পর মৃত্যুর আগ পর্যন্ত 1 ওয়াক্ত নামাজও পড়ে না, আছে নাকি নাই? দেখবেন বহু মুসলমান এরকম আছে, বালেগা হয়ে যাওয়ার পর দেখবেন একবারও ঈদের নামাজ আদায় করে না, আবার দেখবেন রোজাও রাখে না। এমন মুসলমান আছে নাকি নাই? মানুষের ওপর অন্যায় করে, অবিচার করে, জুলুম করে, সারা জীবন করে যায়। মৃত্যুর শয্যায় যখন সজ্জিত হয়ে যায়, কথা বলতে পারে না, হাত চালাইতে পারে না, পা দিয়ে হাঁটতে পারে না, মনে হয় আর বেশি দিন বাঁচবে না। ইমাম সাহেবকে ডাক দেওয়ায়, ছেলেকে ডাক দে, বলে যাও ইমামকে ডাইকে নিয়ে আসো, অথবা এলাকার আলেমকে ডাইকে নিয়ে আসো। কয় কেন? কয় মনে হয় আমি আর বেশিক্ষণ বাঁচব না, আমাকে তওবা করাইতে হবে। এমন তওবার প্রচলন আমাদের দেশে আছে নাকি নাই?
আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা মৃত্যুর শয্যায় সজ্জিত হয়ে যাওয়ার পর যেই বান্দা বান্দি তওবা করবা, আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই সমস্ত বান্দা বান্দিদের তওবা আল্লাহ নিকট কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা নিসা আয়াত নম্বর 18 এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমার যেই সমস্ত বান্দা বান্দিরা সারা জীবন অন্যায় করে যায়, অপরাধ করে যায়, গুনাহের কাজ করে যায়, তওবা করে না, তওবা কথার বলল তওবা করতে রাজি হয় না, মৃত্যুর সময় যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসে জানটা কবজ করবে, এমন সময় তওবা করে। আল্লাহ বলে, বান্দা এমন সময় তওবা করলে তওবা করতে পারবা, কিন্তু এমন তওবা আমি আল্লাহ নিকট কবুল হবে না। এই জন্য আমার ভাইরা তওবা করতে হবে কখন? গুনাহ হবে যখন, গুনাহ হবে যখন তওবা করতে হবে তখন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যখন গুনাহ হয়ে যাবে যদি তুমি তওবার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম তওবার মতো তওবা করতে দেরি হবে, তোমার পিছনের গুনাহগুলো মাফ করতে দেরি করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তওবা করার পর ওই মুহূর্তে যদি তোমার মৃত্যু হয়ে যায়, আমি আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিব। সূরা তাহরিম আয়াত নম্বর 8 এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়ায়ুদখিলাকুম জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যখন তোমার কোনো গুনাহ হয়ে যাবে, অন্যায় হয়ে যাবে, অপরাধ হয়ে যাবে, হে বান্দা তুমি যদি তওবার মতো তওবা করতে পারো, হে ভাই তওবার মতো তওবার অর্থ হলো, মনে করেন একটা গুনাহের কাজ আপনি করে ফেললেন, আল্লাহ নিকট লজ্জিত হওয়া, আল্লাহকে ডাক দিয়া বলা, আল্লাহ আমি যে অন্যায়টা করলাম এটা আমার জন্য অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, ও মালিক আজকে তওবা করতেছি, যতদিন আমি দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো এই গুনাহের কাজটা আর আমি কখনো করব না। এটাকে বলা হয় তওবার মতো তওবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা এমন তওবার মতো তওবা যারা করবা, তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোমার পিছনের গুনাহগুলো মাফ করতে আমি আল্লাহ দেরি করব না। আমার ভাইরা তওবা করার পর কোনো বান্দা বান্দি যদি দুনিয়া থেকে চলে যায়, তার মৃত্যু হয়ে যায়, মৃত্যুবরণ করতে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের সাথে কালেকশন করতে দেরি করবে না। এই জন্য আমার ভাইরা যারা যাদের কোনো গুনাহ হয়ে যাবে, অন্যায় হয়ে যাবে, অপরাধ হয়ে যাবে, যদি কেউ তওবা করে তাকে মহব্বত করবেন কে? আরো জোরে বলেন কে? 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যা নাকি ভালোভাবে পবিত্রতা অর্জন করবা, আমি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দিদেরকে মহব্বত করব। সূরা বাকারা আয়াত নম্বর 222 এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যা নাকি ভালোভাবে পবিত্রতা অর্জন করাকে মহব্বত করো, ভালোবাসা, আমি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দিদেরকেও আমি আল্লাহ মহব্বত করি। এ ভাই দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ এরকম আছে, নামাজ পড়ে কিন্তু ওযুর ফরজ কয়টা জানে না। আছে নাকি নাই? ওযুর ফরজ কয়টা? কথা কয় না? 4টা। এই 4টা ফরজের মধ্যে থেকে যদি কোনো একটা ফরজের মধ্যে সামান্য পরিমাণ সুখ না থাকে, ওই ওযু দিয়া নামাজ পড়লে হবে নি?
বলবেন হুজুর আমাদের এলাকার মসজিদের নামাজ না হলে কি হবে? বাইতুল মুকাররম গিয়া নামাজ পড়ব হবে নি? বলবেন হুজুর এই অজু দিয়া যদি বাইতুল মুকাররম না হয় আমি বাইতুল্লায় চলে যাব, বাইতুল্লায় না হলে মদিনায় চলে যাব, গিয়ে নামাজ পড়ব, নামাজ হবে নি? হ্যাঁ, মানে বোঝা গেল ওজুর যে 4টা ফরজ এটা ভালোভাবে আদায় করতে হবে। কি বলেন ঠিক কিনা? আবার দেখবেন আমাদের দেশে এলাকায় বহু যুবক এরকম আছে, যদি জিজ্ঞাসা করা হয় গোসলের ফরজ কয়টা জানে না, বলতে পারে না। এ ভাই গোসলের ফরজ কয়টা? কথা কয় না। এই 3টা ফরজের মধ্যে থেকে যদি একটা আপনি আদায় না করেন, একটা আদায় না করে যদি যমুনা অথবা মেঘনা অথবা পদ্মা অথবা যে কোনো সাগরে গিয়ে যদি ডুবাইতে থাকেন 2 দিন 3 দিন, ওই গোসল দেওয়া যদি নামাজ পড়েন নামাজ হবে নি? হ্যাঁ, তাহলে বোঝা গেল গোসলের ফরজ 3টা, ওযুর ফরজ 4টা। এগুলো যারা ভালোভাবে আদায় করবে, আর ভালোভাবে আদায় করার জন্য নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা মাইদা আয়াত নম্বর 6, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যখন তুমি নামাজের জন্য ইচ্ছা করবা, এ বান্দা তোমার যদি ওযু না থাকে প্রথমে তোমার চেহারাটাকে ভালো করে ধৌত করে নাও, তারপর 2টা হাত সহ ভালো করে ধৌত করে নাও, তারপর মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করে নাও, তারপর 2 পায়ের টাকনু সহ ধৌত করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, এ বান্দা যদি তুমি জুনুবি হও, তোমার উপরও যদি গোসল ফরজ হয়, গোসল আবশ্যক হয়, ফাত্তাহহারু ভালোভাবে পবিত্রতা অর্জন করা। ভালোভাবে পবিত্রতা অর্জন করার অর্থ হলো গোসলের যেই ফরজ, ওই ফরজ ভালোভাবে আদায় করার অর্থই হলো ভালোভাবে পবিত্রতা অর্জন করা। কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমার বান্দা বান্দীদের মধ্যে যারা ভালোভাবে পবিত্রতা অর্জন করবা, আমি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দীদেরকেও আমি আল্লাহ মহব্বত করব। 5 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমার বান্দা বান্দীদের মধ্যে যারা ইনসাফ কায়েম করবে, ন্যায় প্রতিষ্ঠা করবে, সাম্য প্রতিষ্ঠা করবে। এ ভাই আমাদের দেশে কিন্তু ইনসাফ নাই। কি বলেন ঠিক কিনা? যে কোনো জায়গায় বলবেন, যে কোনো সেক্টরে বলবেন, কোনো জায়গায় কোনো স্থানে কোনো সেক্টরে ইনসাফ নাই। কি বলেন ঠিক কিনা? অথচ দেখবেন মার দিকে তাকান, মা সন্তানের উপর ইনসাফ করে না। বাবার দিকে তাকান, বাবা সন্তানের উপর ইনসাফ করে না। মসজিদ কমিটির দিকে তাকান, ইমামের উপর ইনসাফ করে না। মাদ্রাসার কমিটির দিকে তাকান, শিক্ষকদের উপর ইনসাফ করে না। কি বলে ঠিক কিনা? আর যারা চাকরি করে দেখবেন তাদের যেই টাকা পয়সা দরকার ওই টাকা পয়সা দেওয়া সমর্থ থাকা সত্ত্বেও তারা ওই টাকা দিতে রাজি না। তাহলে এইটা ইনসাফ না, বেইনসাফ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমার বান্দা বান্দীদের মধ্যে যারা ইনসাফ কায়েম করবা, ন্যায় প্রতিষ্ঠা করবা, সাম্য প্রতিষ্ঠা করবা, আমি আল্লাহ ওই সমস্ত ইনসাফ প্রতিষ্ঠাকারী বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ মহব্বত করব। সূরা হুজুরাত আয়াত নম্বর 9, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যারা ইনসাফ কায়েম করবা, ন্যায় প্রতিষ্ঠা করবা, সাম্য প্রতিষ্ঠা করবা, হে বান্দা আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ মহব্বত করব। এই জন্য আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা নাহল
আয়াত নম্বর 90 এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার সমস্ত মানব জাতিকে বলতেছেন, আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছি যে তোমরা ইনসাফ কায়েম করো, ন্যায় প্রতিষ্ঠা করো। তাহলে ইনসাফ কায়েম করা, ন্যায় প্রতিষ্ঠা করার নির্দেশ দিয়েছেন কে? আরও জোরে বলতে হবে কে? যারা ইনসাফ কায়েম করবে তাদেরকে মহাব্বত করবেন কে? মন থাকবে তো ইনশাআল্লাহ। 6 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ার মধ্যে আমার যেই সমস্ত বান্দা বান্দিরা আমার রসুলকে মহাব্বত করবা, রসুলকে অনুসরণ করবা, রসুলকে মানবা, আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই সমস্ত বান্দা বান্দিদেরকেও আমি আল্লাহ মহাব্বত করব। সূরা আলে ইমরান আয়াত নম্বর 31 এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর আপনি জানায় দেন, আপনি এলান করে দেন যা নাকি আমি আল্লাহ পাকের মহাব্বত পেতে চাই, আমি আল্লাহ পাকের ভালোবাসা পেতে চাই, তারা যেন আপনাকে অনুসরণ করে, অনুকরণ করে। যারা রসুলকে অনুসরণ করবে, অনুকরণ করবে, তাদেরকে মহাব্বত করবেন কে? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم إن عربيا جاء إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله دلني على عمل إذا عملته دخلت الجنة। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, একজন গ্রাম্য সাহাবী আল্লাহ নবীর দরবারে আসলেন। আয়েশা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে এমন কিছু আমল কথা বলে দেন যে আমলগুলো করলে আমি আল্লাহ পাকের জান্নাতে চলে যাব। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, ক্বালা তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা ওয়া তুআদ্দিজ যাকাতাল মাফরুজা ওয়া তাসুমু রমাদান। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, তা'বুদুল্লাহ এক নম্বর তুমি ইবাদত বندگی করবা কার? আরো জোরে বলেন কার? আমরা যতদিন আল্লাহ আমাদেরকে দুনিয়াতে বাঁচা রাখবেন ততদিন ইবাদত হবে কার? পয়গম্বর বলেন, লা তুশরিকু বিহি শাইআ, হে আমার সাহাবী ইবাদত বندگی করবা আল্লাহ তাআলার, তবে ইবাদতের মধ্যে দুনিয়ার কাউকে শরীক করা যাবে না। শিরক মুক্ত ইবাদত করতে হবে। পয়গম্বর বলেন, তারপর তোমাকে নামাজ আদায় করতে হবে, তারপর তোমাকে যাকাত আদায় করতে হবে। যদি মাহে রমজান পাও, মাহে রমজান রোজাগুলো আদায় করতে হবে। এই আমল দেওয়ার পর আল্লাহ নবীর সাহাবী আল্লাহ নবীকে ডাক দিয়া বলেন, ক্বালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আযীদু ওয়ালা হাযা শাইআন আবাদা ওয়ালা আনকুসু মিনহু। ও পয়গম্বর, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, নবী গো আপনি আমাকে যে আমলগুলো কথা বললেন ওই আমলগুলো আমি করব, তার থেকে একটা আমল আমি বাড়াবো না, একটা আমল আমি কমাবো না। এই কথা বলার পর ফালাম্মা ওয়াল্লা ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাযা। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে যখন আল্লাহ নবীর সাহাবী এই কথা বলার পর রওনা হয়ে গেলেন, বাড়ির দিকে চলে যাবে, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলেন, হে সাহাবীরা তোমরা যদি দুনিয়ার মধ্যে কোনো জান্নাতি লোক দেখে আনন্দিত হতে চাও, আমার এই সাহাবীর দিকে তাকাও, আমার এই সাহাবী হলো জান্নাতি। জান্নাতে যাওয়া সহজ না কঠিন? সহজ। আমল করলেই জান্নাতে যাওয়া যাবে। কি বলেন, ঠিক কিনা? 2 নম্বর তিরমিজি শরীফের বর্ণনায় হাদিস নম্বর 550 হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল
قال رسول الله صلى الله عليه وسلم হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মান তাওয়াজ্জা ফাহসানাল ওযুআ সুম্মা ক্বালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এ ভাই পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমার কোন উম্মত যা নাকি ভালোভাবে ওযু করবে, ওযু করার পর এই দোয়াটা যারা পাঠ করবে দেখবেন অনেক ওযু জায়গায়, অনেক ওযুখানায় দেখবেন এই দোয়াটা লেখা থাকে, অনেক মসজিদের বারিন্দায় দেখবেন দোয়াটা লেখা থাকে। আলহামদুলিল্লাহ অনেক ওলামা একরাম তো সবাই আমল করেন, অনেক মুরব্বী আছে তারাও আমল করেন। কি বলেন ঠিক কিনা? দোয়াটা কিন্তু ছোট্ট, কিন্তু এই দোয়াটার পাওয়ার কত জানেননি? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমার কোন উম্মত যদি ভালোভাবে ওযু করে, ওযু করার পর এই দোয়াটা পাঠ করে, আমার সাথে দোয়াটা সবাই পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। পয়গম্বর বলেন আমার কোন উম্মত ওযু করার পর এই দোয়াটার উপর যদি কেউ আমল করার পর দুনিয়া থেকে যখন চলে যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ডাক দিয়া বলেন ফুতিহাত লাহু সামানিয়াতু আবওয়াবিল জান্নাহ ইয়াদখুলু মিন আইহা শাআ। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ডাক দিয়া বলবে হে বান্দা তুমি নামাজ পড়ছো, কত সুন্দর করে ওযুটা তুমি করলা, মনে চাইছে ভালো করে ওযু না করা, শীতের সময় ওযু করতে মনে চায় না, গভীর রাত্রে উঠেছ ঠান্ডা ওযু করতে মনে চায় না, কিন্তু বান্দারে ভালোভাবে তুমি ওযু করলা, ওযু করার পর নামাজ আদায় করলা, হে বান্দা তারপর ওযুর সাথে সাথে তুমি এই দোয়াটার উপর আমল করলা, যাও আমি আল্লাহ এই আমলের উসিলায় জান্নাতের 8টা দরজা তোমার জন্য খুলে দিলাম। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিয়ে শেষ না। পয়গম্বর বলেন আল্লাহ পাক তাকে এই ক্ষমতা দিয়ে দিবেন, হে বান্দা যাও জান্নাতের যে কোনো দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। এই জন্য আমার ভাইরা আমরা তো নামাজ পড়ি, আর নামাজ পড়তে হলে তো ওযু করাই লাগে। যেহেতু ওযু করব, ওযুর শেষে এই দোয়াটা আমরা আমল করব। পারবো তো ইনশাল্লাহ? 3 নাম্বার তিরমিজি শরীফের বর্ণনায় হাদিস নাম্বার 2004 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم أكثر ما يدخل الناس الجنة تقوى الله وحسن الخلق وأكثر ما يدخل الناس النار الفم والفرج। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন 2টা আমল এমন রয়েছে যেই 2টা আমলের কারণে মানুষ জান্নাতে চলে যাবে। একটা হলো তাকওয়াল্লাহ, আমার আপনার ভিতরে ভয় থাকতে হবে কার? আরো জোরে বলেন কার? 2 নম্বর পয়গম্বর বলেন হুসনুল খুলুক, যার চরিত্রটা ফুলের মতো পবিত্র থাকবে, মুখে মুখে না কাজও করবে। অনেকে দেখবেন পোস্টারে ফুলের মতো পবিত্র, মুখে মুখে ফুলের মতো পবিত্র, বাস্তবিক পক্ষে গেলে দেখা যায় অপবিত্র যা আছে সবই তার মাঝে আছে। কি বলে ঠিক কিনা? এই জন্য পয়গম্বর বলেন 4 চরিত্রটা ফুলের মতো পবিত্র হবে বাস্তবিক পক্ষে। একটা হলো আল্লাহ পাকের ভয়, আরেকটা হলো যার চরিত্র ফুলের মতো হয়ে যাবে, খুব ভালো হয়ে যাবে। এই 2 চরিত্রওয়ালা মানুষ আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করবে। পয়গম্বর বলেন আবার 2টা অঙ্গ এমন রয়েছে যেই 2টা অঙ্গের কারণে মানুষ জাহান্নামে যাবে। 1 নম্বর আল ফামু,
জবান। এ ভাই দেখবেন জবান দিয়া অনেকে মিথ্যা কথা বলে, আসলে কি নাই? এই জবান দিয়া মানুষকে ধোঁকা দেয়, এই জবান দিয়া মানুষের সাথে প্রতারণা করে, এই জবান দিয়া মানুষকে কষ্ট দেয়, এমন জবানওয়ালা আসেনি। আরেকটা অঙ্গ আছে লজ্জা স্থান, এটা পুরুষেরও আছে মহিলাদেরও আছে। এ পর্দার আড়ালে মা ও বোনেরা ভালো করে বুঝবেন, পয়গম্বর বলেন এই লজ্জা স্থান যদি কেউ অবৈধ জায়গায় ব্যবহার করে, না জায়েজ জায়গায় ব্যবহার করে, হারাম জায়গায় ব্যবহার করে, যদি হারাম জায়গায় কেউ ব্যবহার করে অথবা ব্যবহৃত হয়, অথবা না জায়েজ জায়গায় কেউ ব্যবহার করে অথবা ব্যবহৃত হয়, মনে রাখবেন এই দুইটা অঙ্গের কারণে বান্দা বান্দি আল্লাহ পাকের জাহান্নামে নিক্ষিপ্ত হবে। কি বলেন ঠিক কিনা? 4 নম্বর ইবনে মাদা শরীফের বর্ণনায় হাদিস নম্বর 2901 আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা ক্বালাত ইয়া রাসূলুল্লাহ আলান নাসি জিহাদুন ক্বালা নাম আলাইহিন্না জিহাদুন লা কিতালা ফীহি আল হজ্জ ওয়াল উমরা। সবাই আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ। একটা স্লোগান হবে, নারে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, মুফতি আরিফ বিন হাবিব সাহেবের আগমন, নারায়ে তাকবীর। আমার ভাইরা যেই কথা বলতেছিলাম, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মহিলাদের উপরে কি জিহাদ আছে কিনা? পয়গম্বর বললেন হ্যাঁ জিহাদ আছে, তবে এমন জিহাদ, এমন যুদ্ধ, এমন লড়াই যেই জিহাদের মধ্যে কোনো কতলে কিতাল নাই, কোনো মারামারি নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওই জিহাদ আবার কোনটা? পয়গম্বর বললেন ওই জিহাদ হলো আল আমরু আল হজ্জ ওয়াল উমরা, হজ এবং উমরা, হজ এবং উমরা পালন করা, এটাই হলো মহিলাদের জন্য জিহাদ। কি বলেন ঠিক কিনা? 5 নম্বর ইবনে মাজাহ শরীফের বর্ণনায় হাদিস নম্বর 4250 আন আবি উবাইদা ইবনে আব্দুল্লাহ আন আবিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাইবু মিনাজ যামবি কামাল লা যামবা লাহু। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার কোন উম্মত যদি কোনো গুনাহ করে ফেলে, গুনাহ করার পর যদি সাথে সাথে তওবা করে, তওবা করতে দেরি হবে, আমার ওই উম্মতের পিছনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ রব্বুল আলামিন মাফ করতে দেরি করবে না। কি বলেন ঠিক কিনা? 6 নম্বর বাইহাকি শরীফের বর্ণনায় হাদিস নম্বর 17092 হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুন মিন ইমামিন আদিলিন আফযালু মিন ইবাদাতি 60 সানা। এ ভাই আমাদের দেশে দেখবেন অনেকে মনে করে আলেমরা কেন রাজনীতি করে, আসলে কি মৌলবীরা কেন রাজনীতি করে? কারণটা কি? আরে ভাই রাজনীতি করার একমাত্র অধিকারই রাখে মৌলবীরা, আলেমরা। কি বলেন ঠিক কিনা? তার কারণ হলো পয়গম্বর বলেন ইয়াউমুন মিন ইমামিন আদিলিন আফযালু মিন ইবাদাতি 60 সানা। যদি কেউ একদিন ইনসাফ কায়েম করে, ন্যায় প্রতিষ্ঠা করে, সাম্য প্রতিষ্ঠা করে, 60 বছর নফল ইবাদত করার থেকে বেশি সওয়াব আল্লাহ পাক দিবেন। 60 বছর নফল ইবাদত থেকে বেশি সওয়াব দিবেন যদি একদিন ইনসাফ কায়েম করে। এলাকার মধ্যে যদি কোনো মারামারি হয়, ঝগড়া ফাসাদ হয়, তখন বিচারাদের কি ইমাম সাহেবের কাছে আসে না মেম্বারের কাছে যায়? চেয়ারম্যানের কাছে যায় না ইমাম সাহেবের কাছে আসে? তাহলে বোঝা গেল ওই জায়গাটা, চেয়ারম্যানের জায়গা, এমপির জায়গা, মন্ত্রীর জায়গাটা যদি একজন আলেম থাকে, খোদার কসম করে বলি ইনসাফ অবশ্যই প্রতিষ্ঠিত হবে। কি বলেন ঠিক কিনা? 7 নম্বর আল জামিউস সগীর হাদিস নম্বর 9030 হযরত আউস ইবনে শুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ভালো করে বুঝবেন, গুরুত্বপূর্ণ হাদিস, মাম্মাশা মা যালিমিন লিউইনাহু ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু যালিমুন ফাকাদ খারাজা মিনাল ইসলাম। হযরত আউস ইবনে শুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু